আমি যে টিপসগুলো বলেছি এতে যে আপনার মাসের 2,000 টাকার ইলেকট্রিক বিল কমে 1,000 টাকা হবে তা না, হয়তো 50 টাকা 100 টাকা বড় জোর কমতে পারে, কিন্তু লাইফ টাইম আপনি চিন্তা করেন আপনার কতটা সেভ হবে। সময় দর্শক, কম্পিউটারের ইলেকট্রিক বিল কমানোর সর্বোত্তম এবং সর্বপ্রথম পদ্ধতি হচ্ছে যে কম্পিউটারে আমাদের যে কন্ট্রোল প্যানেল থাকে, সেটা উইন্ডোজ 7 হোক বা 10 হোক, সেখানে একটা অপশন দেখবেন পাওয়ার অপশন। এই পাওয়ার অপশন কাস্টমাইজ করা, এটা আপনার মূলত ল্যাপটপের ক্ষেত্রে বেশি কার্যকর, কিন্তু তার মানে এই না যে আপনার ডেস্কটপের ক্ষেত্রে কম কার্যকর। তো চলুন কন্ট্রোল প্যানেলের সেই অপশনটি নিয়ে আমরা এখন একটু আলোচনা করি। অপশনটি আপনাদের ডেস্কটপের কন্ট্রোল প্যানেলের যে শর্টকাট আছে সেখান থেকে ওপেন করতে পারেন, অথবা আপনাদের স্টার্ট মেনুতে গিয়ে কন্ট্রোল প্যানেলের অ্যাপটি ওপেন করতে পারেন। তো আপনাদের উইন্ডোজ 7 বা উইন্ডোজ 10-এ দেখবেন এভাবে থাকবে, অনেকের ক্ষেত্রে এভাবেও থাকতে পারে। তো যেভাবে থাক বিষয়টা একই, এখানে আপনারা সিস্টেম অ্যান্ড সিকিউরিটিতে গিয়ে পাওয়ার অপশন নামে একটি অপশন পাবেন। তো এই অপশনটি ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন যে এখানে মোটামুটি 3টি পাওয়ার অপশন আছে। ব্যালেন্সড, যেটা আপনার সব মানে পাওয়ার সেভিংসটাও দেখবে, আবার আপনার পিসির পারফরমেন্সটাও দেখবে। এরপর পাওয়ার সেভার, অর্থাৎ যাদের ল্যাপটপের চার্জ শেষের দিকে বা বাইরে যাবেন, চার্জ অনেকক্ষণ রাখতে হবে, এর মাঝখানে চার্জ দেওয়ার উপায় নেই, তাদের জন্য পাওয়ার সেভার। এবং সর্বশেষ হচ্ছে যাদের ইলেকট্রিসিটি নিয়ে মাথা ব্যথা নাই বা ব্যাটারি চার্জ যথেষ্ট আছে, তারা হাই পারফরমেন্স দিয়ে রাখতে পারেন। তো নর্মালি আমরা এখানে কন্ট্রোল প্যানেলের ব্যালেন্সটাই সিলেক্ট করা থাকে। আপনারা চাইলে এই প্রত্যেকটা ডান পাশে যে চেঞ্জ প্ল্যান সেটিংস, এখান থেকে এই সেটিংসগুলো চেঞ্জ করে কাস্টমাইজ করে নিতে পারবেন, অথবা বাম পাশেও একই অপশন দেখতে পাচ্ছেন, ক্রিয়েট এ নিউ পাওয়ার প্ল্যান। এখান থেকেও একটা নতুন পাওয়ার প্ল্যান আপনার পছন্দ মতো তৈরি করে নিতে পারেন। তো চলুন এখন আমরা এই বাম পাশের অপশনগুলো আগে একটু আলোচনা করি। প্রথমে হচ্ছে চুজ হোয়াট দ্য পাওয়ার বাটনস ডু। ল্যাপটপের ক্ষেত্রে এই অপশনটা গুরুত্বপূর্ণ, যে আপনাদের ল্যাপটপের পাওয়ার বাটনে আসলে চাপ দিলে আপনার এর মধ্যে কোনটা হবে, স্লিপ হয়ে যাবে, না হাইবারনেট হয়ে যাবে, না শাটডাউন হয়ে যাবে, না শুধুমাত্র মনিটরের ডিসপ্লে অফ হবে। এরপরে ক্রিয়েট এ পাওয়ার প্ল্যান, অর্থাৎ এই তিনটার বাইরে যদি আপনি নিজস্ব কোনো পাওয়ার প্ল্যান তৈরি করতে চান, করতে পারেন। তো আসলে এই সেটিংসের মধ্যে আমি মনে করি ব্যালেন্সে রাখাটাই যথেষ্ট ভালো, কাটাছেঁড়া করার দরকার নেই। কেননা আপনার উইন্ডোজ যারা তৈরি করেছেন তারা নিজেরাই বুদ্ধি করে এই ব্যালেন্স অপশনটা দিয়ে রেখেছেন। তারপর যদি আপনার মনে হয় যে না আপনার একটু ব্যাটারি বাড়াইতে হবে, অথবা আপনার ইলেকট্রিসিটি বিল কমাবেন, তাহলে কাটাছাড়া করব। তো আপনাদের সুবিধার্থে আমি একটা নতুন পাওয়ার প্ল্যান তৈরি করে সব অপশনগুলো দেখাবো। তবে এই সেটিংসের মূল যে দুটো অপশন, সেটা নিয়ে আগে প্রথমে আলোচনা করি। সেটা হচ্ছে এই যে উপরের আর এই নিচের অপশনটা, টার্ন অফ দ্য ডিসপ্লে। অর্থাৎ দেখুন, আমাদের সারাদিন কম্পিউটার চালালে দেখা গেলো কারণে অকারণে ডিসপ্লেটা কিন্তু সারাদিন চলে থাকে, যতক্ষণ পর্যন্ত আমরা কম্পিউটার বন্ধ না করছি। কিন্তু দেখা যায় আমরা তো 24 ঘন্টায় কাজ করি না, খেতে বাইরে যাই বা অন্য অন্য কোনো কাজে বাইরে যাই। তো আমাদের এই মনিটর বা এই কম্পিউটার ডিসপ্লে যাতে আইডেল থাকলে বা অলস থাকলে অটোমেটিক বন্ধ হয়ে যায়, এটা করার জন্য এই অপশনটা। তো আমি এখানে মোটামুটি দেখছেন 5 মিনিট দিয়ে রেখেছি, অর্থাৎ 5 মিনিট যদি আমার কম্পিউটারে কোনো ধরনের মাউসের নড়াচড়া বা কোনো ধরনের কাজ না করি, তাহলে ডিসপ্লে নিজে থেকে বন্ধ হয়ে যায়। তো আপনারা যারা মনিটরের যত্ন নিতে চান বা ইলেকট্রিসিটি বিল কমাতে চান, তারা কিন্তু এই অপশনটা খুব মানে আপনাদের জন্য হেল্পফুল। দ্বিতীয় অপশনটা হচ্ছে পুট দি কম্পিউটার টু স্লিপ। ঠিক একই বিষয়, আমরা অনেক সময় কাজে 5 মিনিটে 10 মিনিটের কাজ করে আমরা দেখা গেলো কাজের জন্য বাইরে চলে যাই, ঘন্টার পর ঘন্টা কম্পিউটার চালু হয়ে থাকে। তো আমরা যদি একটু বুদ্ধি করে এই অপশনটা চেঞ্জ করে নিতে পারি, যে আমার 10 মিনিট কাজ, আচ্ছা আমি 20 মিনিট দিয়ে রাখলাম, যাতে 10 মিনিট পরে কাজ শেষ হয়ে যায়, আরও 10 মিনিট ওয়েট করার পরে কম্পিউটারটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে আমি নেভার দিয়ে রেখেছি। তো ভাবছেন যে এতে তো আমার বিল বাড়বে না। সময় দর্শক, নেভার দিয়ে রেখেছি এই কারণে, কেননা মানে আমি বেশিরভাগ সময় এই কাজটা আমি আরেকটা ডেডিকেটেড সফটওয়্যার, এই যে এই সফটওয়্যারটা শাটডাউন টাইমার ক্লাসিক, এটা দিয়ে চালাই। সো এই জন্য আমি এখান থেকে নেভার দিয়ে রেখেছি। অর্থাৎ আমি যখনই কোনো মানে আমার 10-15 মিনিট যা হোক, এইখান থেকে আমি সেই সফটওয়্যারটা টাইম অন করে দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে কয় মিনিট পরে টাইম হবে এইসব দিয়ে আছে। সো এই অপশনটা আমার আর বারবার ঢোকা লাগে না, আমি ওইখান থেকেই করে নেই। যেহেতু আপনাদের ওই সফটওয়্যারটি নেই, আপনারা এইভাবে করতে পারেন। তো এই হচ্ছে মূলত গুরুত্বপূর্ণ দুটি অপশন। এছাড়া সময় দর্শক একটু আপনাদের জন্য বলে রাখি, যে এই যে কন্ট্রোল প্যানেলে যে এতগুলো অপশন আছে দেখতে পাচ্ছেন, এই উইন্ডোজ নতুন করে দেওয়ার পরে কিন্তু এর অনেকগুলো অপশন উইন্ডোজ সুন্দরভাবে চালানোর জন্য খুব ইম্পর্টেন্ট। যদিও এর সবগুলো অপশনের মধ্যে আবার অনেকগুলো অপশন আছে, সেগুলো সবই ইম্পর্টেন্ট না,
কিন্তু এমন কতগুলো অপশন আছে যেটি আসলে উইন্ডোজ দেওয়ার পরে আপনার যদি চেঞ্জ করে নেন তাহলে খুব সুবিধা হবে আপনাদের জন্য। তো ইনশাল্লাহ আল্লাহ দিলে আমি এই প্রত্যেকটা মানে কন্ট্রোল প্যানেলের প্রত্যেকটা অপশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশনগুলো নিয়ে একটা সংক্ষিপ্ত কিন্তু মোটামুটি ব্যাখ্যা দিয়ে বিস্তারিত ভিডিও আলোচনার চেষ্টা করবো। আপনারা ইনশাল্লাহ সার্চ দিলে পাবেন, অথবা আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। তো আপাতত আমার মূল আলোচনা চলে যাচ্ছে যেটা আমরা করছিলাম, পাওয়ার অপশন। তো দেখতেই পাচ্ছেন যে এখানে ব্যালেন্সে দেওয়া আছে, অর্থাৎ এই অপশনটার মানে আমাদের পাওয়ারটা ব্যালেন্স হবে, কখনো পারফরমেন্স ওয়াইজ হবে, কখনো পাওয়ার সেভিং ওয়াইজ হবে। আর হাই পারফরমেন্স অর্থাৎ আমার কম্পিউটারে যথেষ্ট ইলেকট্রিসিটি আছে বা ব্যাটারি ব্যাকআপ আছে, আমি হাই পারফরমেন্স দিয়ে রাখতে পারি। তো আপনারা যদি এখন এটা নিয়ে কাটাছেড়া করতে চান তাহলে আমি সেটা কীভাবে করবেন একটু দেখাচ্ছি। ক্রিয়েটে পাওয়ার প্ল্যানে গেলাম, তো আমরা ব্যালেন্সডের উপরে কাটাছেড়া করবো, পাওয়ার সেভার না হাই পারফরমেন্স। তো আমরা হাই পারফরমেন্স থেকে আমরা পারফরমেন্স লোর দিকে যাচ্ছি। তো এখানে নাম দিয়ে দিলাম মাই কাস্টম পাওয়ার প্ল্যানের জায়গায় যে কোনো একটা নাম দিয়ে নেক্সটে গিয়ে আমি এখন আপনাদের দেখাচ্ছি। যদি হাই পাওয়ার প্ল্যানেও হায়েস্ট 15 মিনিট রেখেছে, তো আমরা এটা ইলেকট্রিসিটি বিল কমানোর জন্য 5 মিনিট দিয়ে রাখলাম, নেভারের জায়গায় নেভার দিয়ে রাখলাম, কারণ আপনাদের আগেই এই বিষয়টা ডিসকাস করেছি। তো দেখলেন যে আমার নতুন একটা কাস্টম প্ল্যান তৈরি হয়ে গেছে। তো চাইলে আমরা এটা ডিলিটও করতে পারবো। সেটা কীভাবে, অন্য একটা প্ল্যান সিলেক্ট করে এই প্ল্যানের উপর ক্লিক করলে ডিলিট দিস প্ল্যান পাবো। তবে যেহেতু আমি আপনাদের মানে প্রতিটা অপশন বোঝানোর জন্য এখন ভিডিওটা লম্বা করছি, সেই জন্য আমি এটা এখন সিলেক্ট করে এই প্ল্যানগুলো দেখাবো। তবে যারা মোটামুটি আইডিয়া পেতে যাদের ভিডিওটা আইডিয়ার জন্য, তারা এতক্ষণে আমি যে কথা বলেছি এর মধ্যে মোটামুটি আইডিয়া পেয়েছেন। এখন যেটা যাদের বেশি জানার আগ্রহ তারা এই বাড়তি টাইমটুকু দেখতে পারেন। তো চলে গেলাম চেঞ্জ পাওয়ার প্ল্যানে, চেঞ্জ অ্যাডভান্স পাওয়ার প্ল্যান। এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন আছে, যেমন টার্ন অন ও টার্ন অফ হার্ড ডিস্ক আফটার এত মিনিট। ঠিক একই কথা, আপনার হার্ড ডিস্ক যদি কাজ না করে আইডিয়াল পড়ে থাকে, অলস পড়ে থাকে, তাহলে ঠিক কত মিনিট পরে হার্ড ডিস্কটা নর্মাল স্টেজে থাকবে, কোনো ঘোরাঘুরি বা কোনো মানে ইলেকট্রিসিটি কম করবে, মানে কনজিউম করবে। তো এর জন্য আমরা এটা বড় জোর 10 মিনিট দিয়ে রাখি। সমস্যা কি, 10 মিনিট যথেষ্ট। ইন্টারনেট এক্সপ্লোরার আমরা আজকাল কেউ চালাই না, যার কারণে এই অপশনটা আসলে এক্সপ্লেন করার প্রয়োজন মনে করছি না। তারপরেও আপনাদের জানার সুবিধার্থে বলছি, আমরা প্রতিটা যে ব্রাউজার সফটওয়্যার চালাই তার মধ্যে কিন্তু কিছু জাভা স্ক্রিপ্ট আপনার বিষয় থাকে। তো এই স্ক্রিপ্টগুলো আসলে কিন্তু কম্পিউটারে একটা পাওয়ার কনজিউম করে। তো এই ম্যাক্সিমাম পারফরমেন্সের জায়গায় আপনারা যদি ম্যাক্সিমাম পাওয়ার সেভিং দেন, তাহলে পারফরমেন্সের থেকে পাওয়ার সেভিংটাকে গুরুত্ব দেবে। তবে আমরা যেহেতু এটা ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করি না, সো এই সেটিংসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। পরের সেটিংসটি ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড সেটিং। আমাদের ডেস্কটপে দেখবেন অনেক সময় স্লাইড শো চলে, মানে কম্পিউটার বন্ধ হয়ে গেলেও ওই পানি সুন্দর করে ওঠানামা করে, বা ওই যে দেখেছেন না ওই যে মাছ চলাফেরা করে, এই ধরনের বিভিন্ন স্লাইড শো বা ছবি একটা একটা চেঞ্জ হতে থাকে, বা ওই যে কী বলে মার্কিউরি টাইপের কিছু দাগ উঠানামা করে। তো এই সেটিংসগুলো আসলে তো মনিটর চালিয়ে রাখে। তো আমরা এই সেটিংসটাও এখান থেকে বন্ধ করে রাখতে পারি। এরপরে ওয়্যারলেস অ্যাডাপ্টার সেটিং, ওই যে যাদের আপনার পাওয়ার সেভিংসের মোড, ঠিক এইখানেও আপনার ওয়্যারলেস অ্যাডাপ্টার কনফিগার ওয়্যারলেস অ্যাডাপ্টার পাওয়ার সেটিং। যাদের বিশেষ করে ওয়্যারলেস অ্যাডাপ্টার ব্যবহার করেন তাদের এক্ষেত্রে ম্যাক্সিমাম পারফরমেন্সের জায়গায় এই 4টে অপশনে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। এরপরে আছে স্লিপ অপশন, যেটা আমরা এই যে এখানে ডিসকাস করেছি। সো এখানে আর আলাদা করে ডিসকাস দেখানোর কিছু নেই। স্লিপ আফটার নেভার, অ্যালাউ হাইব্রিড স্লিপ, হাইবারনেট আফটার, অথবা অ্যালাউ ওয়েক টাইমস, অর্থাৎ এতক্ষণ পরে আবার চালু হবে, এতক্ষণ পরে বন্ধ হবে। তো এখান থেকে সেটা করতে পারেন। ইউএসবি সেটিংস ঠিক একই রকম। ইউএসবি সিলেক্টেড সাসপেন্ড, অর্থাৎ আমাদের ইউএসবিও তো আপনার সবসময় কারেন্ট ওঠানো মানে চালু থাকে। যেহেতু দেখবেন ইউএসবির মধ্যে কোনো আপনার মোবাইলের চার্জার ঢুকিয়ে দিলে, ইউএসবি কানেকশন ঢুকিয়ে দিলে কিন্তু সেটাতে মোবাইল চার্জ দেওয়া যায়। সুতরাং এই ইউএসবিতেও যদি আমরা পাওয়ার অফ করে রাখতে চাই তাহলে সেটা এখান থেকে করতে পারবো। পিসিআই এক্সপ্রেস ঠিক একই রকম। আমাদের পিসিআই এক্সপ্রেস কিন্তু বা গ্রাফিক্স কার্ড কিন্তু অনেক পাওয়ার কনজিউম করে, সেটার ক্ষেত্রে এই একই ম্যানেজমেন্ট সেটিং আমরা দেখে রাখতে পারি। প্রসেসর পাওয়ার ম্যানেজমেন্ট, দেখুন কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রসেসর কিন্তু সবসময় চালু থাকে। তো এখন আমরা যদি প্রসেসরের এই মানে বিষয়টা যদি দেখি তাহলে দেখবেন যে প্রথমেই লেখা আছে মিনিমাম প্রসেসর স্টেট 100%। তো আমরা একটু খেয়াল করে দেখবেন যে আমি একটু আগে বলেছি যে ব্যালেন্স অপশনে কিন্তু এই মিনিমাম প্রসেসর স্টেটটা মাত্র 5% দেওয়া থাকে। অর্থাৎ এইখানে যেটা বলেছে যে প্রসেসর যদি অপ্রয়োজনে আইডিয়াল থাকে তাহলে কত পার্সেন্ট আপনার থাকবে। তো এখানে 5% সিলেক্ট করে দেয়া, কিন্তু যেহেতু আমরা পাওয়ার অপশন সিলেক্ট করেছি তাই 100% দেয়া, সুতরাং এখানে আমরা 5% সিলেক্ট করে দিতে পারি। সিস্টেম কুলিং পলিসি একই,
এখানে অ্যাক্টিভ আছে, প্যাসিভ আছে। তো আমাদের কুলিং অপশনটা অ্যাক্টিভ থাক, যেহেতু আমাদের সিস্টেম বা পিসি ঠান্ডা রাখা প্রয়োজন। আর ম্যাক্সিমাম পাওয়ার স্টেট, হ্যাঁ এটা আপনার 100% না দেওয়া, আমি মনে করি 95% দেওয়া ভালো। প্রসেসরে একদম হাই প্রেশারের চাপ না দেওয়া ভালো। অর্থাৎ মিনিমাম প্রসেসর যখন কাজ একদমই করবে না তখন এটা 5%ও চালু থাকবে, আর যখন ম্যাক্সিমাম প্রসেসর কাজ করবে তখন 95%। তবে যারা গেমিং করেন বা যারা আপনার মানে ওভার ক্লকিং করেন তারা 100% দিয়ে রাখবেন, সমস্যা নেই। এটা এমন না যে এর জন্য আপনার প্রসেসর জ্বলে পড়ে যাবে। বিষয়টা হচ্ছে পাওয়ার সেভিংস, এই অপশনটাই হচ্ছে পাওয়ার অপশন। আর এই অপশনটা সবচেয়ে বেশি কার্যকর হচ্ছে ল্যাপটপের ব্যাটারি বাঁচানোর ক্ষেত্রে। ডেস্কটপের ক্ষেত্রে এটা খুব একটা অত বেশি ইম্পর্টেন্ট না হলেও ইলেকট্রিক বিল আপনার যদি বছর বছর চালান তাহলে অবশ্যই এই অপশনের কারণে কিছু না কিছু তো কমবেই। টার্ন অফ ডিসপ্লে আপনার, এটাও আমরা এই আগের সেটিংসে করে ফেলেছি, এখন আর এখানে দেখানোর কিছু নেই। লাস্ট অপশন ডিসকাস করবো মাল্টিমিডিয়া সেটিংস। মাল্টিমিডিয়া যখন কোনো কিছু শেয়ার করবে তখন কী অবস্থা থাকবে? প্রিভেন্ট আইডেলিং টু স্লিপ, এটা চালু অবস্থা থাকবে, মানে আইডেল বা অলস বা স্লিপ অবস্থায় যাবে না, ঠিক আছে। ভিডিও প্লেব্যাক কোয়ালিটি বিআইএস বায়াস, অর্থাৎ আপনার কম্পিউটারের পাওয়ার অথবা ব্যাটারির ব্যাকআপের উপর ডিপেন্ড করবে যে আসলে মিডিয়াটা কি পারফরমেন্স ওয়াইজ প্লে করবে না সেভিং মোড ওয়াইজ প্লে করবে। এ হচ্ছে মূলত এই অপশনটির সুবিধা। ওয়েন প্লেয়িং ভিডিও যখন চলবে তখন কি ভিডিও কোয়ালিটি ভালো হবে না পাওয়ার সেভিং হবে, ব্যালেন্সড হবে নাকি পাওয়ার সেভিং হবে, এই তিনটা অপশন। তো সময় দর্শক বুঝতে পারছেন, এখানে মোটামুটি আপনার কম্পিউটারের বা ল্যাপটপের যে পাওয়ার অপশনগুলো আছে সেটাই ডিসকাস করা হয়েছে। তো আমি সবসময় বলবো যে আপনারা পাওয়ার অপশনের ক্ষেত্রে ব্যালেন্সটাই দিয়ে রাখুন। আর এই বাড়তি এটা যদি আপনার মানে খুব ব্যাটারির সমস্যা হয় বা আপনার কারেন্টের বা ইউপিএস চালিয়ে রাখছেন, কারেন্ট চলে গিয়েছে বা ইলেকট্রিসিটির সমস্যা হয়েছে, তখন আপনারা এই অপশনটা কাস্টমাইজ করে রাখবেন। তো আমি আপাতত এটা ডিলিট করে দিলাম আর এই ব্যালেন্স অপশনটাই সিলেক্ট করে রাখলাম। আর আপনাদের এই সফটওয়্যারটার তো একটা রিভিউ করে দেখাবো কোত্থেকে কীভাবে ডাউনলোড করে ব্যবহার করবেন। তো ইনশাল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।